আমরা যে ফরজ কোনোদিন বলি, তাহলে যে ফরজ না, তাহলে সে দলিল দেখ। আমরা দলিল দিব কেন? যারা বলে যেটা ফরজ না, তাহলে তুমি ফরজ, এটা দলিল দাও। যেটা ফরজ না, এটা দলিল দাও, সে প্রমাণ করুক। আমরা দলিল দিব কেন? আমরা তো দলিল দিছি। যদি তুমি ফরজ অস্বীকার করো, তাহলে তুমি দলিল দাও। আর যুগে তাহলে গুনাহ হবে, গুনাহ তো হবে। গুনাহ হবে না কেন? যে কোনো একটা ছোট সুন্নত পালন না করলেও গুনাহ হবে। এখন তার সাধ্য সামর্থ্য ততটাই করতে হবে। এখন কোন সৃষ্টির কেউ কোনোদিন পুরো সুন্নত পালন করতে পারবে না, তাহলে তাকে ইস্তেগফার করতে হবে, ওযর ঘাই করতে হবে যে সে অক্ষম, অবারক। এটা সে বলতে পারবে না যে প্রয়োজন নাই, এটা বললে কুফরি হবে। আমভাবে এখনো তো সুন্নতে কুফরুন, সুন্নত এখনত করা কুফরি। লাউ তারাকতুম সুন্নাতা নবিকুম লা দালালতুম লা কাফারতুম। যে তোমরা যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তরক করো, তাহলে তুমি গোমরা হয়ে গেলে, কাফির হয়ে গেলে। তাহলে কোনটাই সুন্নত? এটা কোন সুন্নতটা লেখা আছে? কোনো যে কোনো সুন্নত হইতে পারে। এর অর্থ হইল যে কোনো সুন্নত মনে কোনো এহানত করা যাবে না। প্রত্যেকটা আমাদের প্রয়োজন আছে। তো এখন আমরা পারি না, হ্যাঁ অবশ্যই আমরা পারি না, আমাদের এটা স্বীকার করতে হবে। এই জন্য আমাদের অবশ্যই এটা গুনার কারণ। আমরা এই গুনার থেকে আমাকে তওবা করতে হবে। যে পারি না, আমাকে এটা স্বীকার করতে হবে। নিজে পারবে না আবার বলবে এত লাগে না, এটা তো মুতাকাব্বির। এটা কখনোই বলা যাবে না। সমস্তটাই দরকার আছে। না দরকার থাকলে আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এইভাবে করতে বললেন? উনি তো করেই তো আমাদেরকে শিখাইছেন, উনি তো তালিম দিচ্ছেন। ওনার তো সবটা আমাদের করা উচিত ছিল। তো আমরা পারবো না, আমরা নিজেরও জানি। তো নিয়ত রাখতে হবে আমরা যেন সব করতে পারি। তাহলে যতটুকু করতে পারবো সেটা যেন শুকরগুজারি করতে হবে। আর যেটা পারি না আমরা ইস্তেগফার করব। তা হয়ে গেল। প্রয়োজন নাই এই কথা বলা যাবে না। সবটারই প্রয়োজন আছে। কোনটার প্রয়োজন নাই বলো কেউ? কোন জিনিসের প্রয়োজন নাই? ওই যেমন কাফেরা বলতো উনি কেমন রসুল, মালিয়াজা রসুল, এগুলো তো আমি শিবিল আসওয়াক, খাদ্য গান বাজারে যান। আবার উনি আল্লাহ পাক ওনার মহব্বত শিখান, আবার ইস্তেঞ্জা করেও শিখান। তাহলে কেমন হলো এটা? তো মূর্খ লোক তো এরকমই বলবে। আর ইস্তেঞ্জা করো তো একটা ইবাদত, এটা তো একটা ইবাদতে অন্তর্ভুক্ত। এটা সুন্নত তরিকা আছে না? আর যদি সে ইস্তেঞ্জা ঠিক মতো না করতে পাক হবে কেমনে? তার তো নামাজ কালামি হবে না। একটা ঘুমানো, এটা তো একটা ইবাদত। ওটার তর্জমা তাকে জানতে হবে কোনটা ইবাদত না। মুসলমানের সবটা ইবাদত। আর কোন জায়গায় সুন্নত নাই বলো? একটা জায়গা বের করে দেখে নে, এই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর সুন্নত মোবারক নাই, সব জায়গায় আছে। সেটা সেইভাবে তাকে করতে হবে। এখন না পারার কারণে এত সব কি করতে হবে? না করলে, হ্যাঁ সব না করলে গুনাহ, অবশ্যই গুনাহ হবে। হবে না কেন? গুনাহ হবে। তবে নিজেকে স্বীকার করতে হবে যে আমি অক্ষম। সে ইস্তিগফার করুক, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আর তাইবু মিনাজ যাবে আমার লা জাম্বালো, তবাকারী যেমন গুনাহই করে নাই, তাই তো হয়ে গেল। আমি সবসময় তবার মধ্যে থাকলেই হয়, ইস্তিগফার থাকলে হয়। আমার পক্ষে সব পার করা সম্ভব হচ্ছে না। আর সাধারণ নামাজটা হলো ফরজ। এই ফরজ নামাজটা কতজন সুন্দরভাবে আদায় করে? এখানে তো অনেক ত্রুটি রয়ে গেছে। ইস্তিগফার করতে হবে না? সবই তো করতে হবে। এগুলো এখন না বুঝলে তো অন্য জিনিস। মূর্খ লোকের জন্য মূর্খ সূচক কথাবার্তা।